হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে। দেখো, তোমরা যারা যারা আপকামিং দিনে ডাব্লিউপির এক্সামটা দেবে, স্পেশালি আমি আজকে ডাব্লিউপি নিয়ে কথা বলবো, তাদের জন্যই কিন্তু ভিডিওটা আজকে খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের ভিডিওতে তোমাদের আমি আপকামিং যে এক্সামিনেশনটা হতে চলেছে তাতে কেমন কি কাট অফ যেতে পারে সেই রিলেটেড একটা ধারণা তোমাদেরকে দেবো। কতটা টার্গেট করতে পারো যাতে করে তোমার সেফ থাকবে একদম 100%, যাতে তোমার ইন্টারভিউ নিয়ে কোনো টেনশন না হয়, তুমি যেন ফাইনাল লিস্টে নাম করতে পারো। তো সেই জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে হবে। এবং দেখো, অনেকেই বলি যে অনেকেই হয়তো এই ভিডিও তলায় নেগেটিভ কমেন্ট করতে পারো কাট অফ নিয়ে, কারণ আমি কাট অফ বল টার্গেট মার্কস বলছি। তো এটা ভেবে যারা যারা ভিডিওটা দেখতে পারবে অবশ্যই তোমরা দেখো। প্রথমত দেখো, তোমাদের যে ভ্যাকেন্সি, আমি প্রিভিয়াস ইয়ারের তুলনায় তোমাদেরকে একটা কথা বলি। প্রিভিয়াস ইয়ার তোমাদের যখন রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টে টোটাল কিন্তু অ্যাপ্রক্সিমেট 8,000 ভ্যাকেন্সি ছিল, আমি একটা ছেলে মেয়ে মিলিয়ে। হ্যাঁ, এবার কিন্তু তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করে দেখো তাহলে কিন্তু এবার তুমি দেখতে পাবে যে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি সেটা কিন্তু 11,749টা। এটা রিভাইজ ভ্যাকেন্সিটা আমি বলছি। এবং তারই সঙ্গে তুমি দেখতে পাবে শুধু ছেলেদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 8,212টা, এবং মেয়েদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 3,537টা। এই ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। এবার অনেকেই হয়তো আমার সঙ্গে বলবে যে হ্যাঁ দেখো, এবার কিন্তু সিভিক বা আলাদা যে কাস্টগুলো রয়েছে, সিভিক রয়েছে, এনভিএফ রয়েছে, মানে আলাদা আলাদা যে সার্ভিসগুলো রয়েছে তাদের জন্য কিন্তু রিজার্ভেশন দেওয়া হয়েছে। যার জন্য কী হয়েছে, শুধুমাত্র যারা ইউআর পড়ছো বা শুধুমাত্র যারা এসটি পড়ছো তাদের কিন্তু খুব সমস্যার সম্মুখীন হতে হবে। এটুকু তো প্রথম কথা তোমরা বলছো। এবার একটা কথা হচ্ছে, দেখো সমস্যা তো হবে, এটুকু তো গ্যারেন্টি। এবং কিন্তু যে পরিমাণ তোমরা ভাবছো ততটা হবে না। কেন হবে না ততটা আমি বলছি। দেখো, সিভিকের যে পরিমাণ, সেই পরিমাণ যতটা সিভিক রয়েছে তাদের কিন্তু একটা এজ লিমিট রয়েছে। তারাও কিন্তু সেই এজ পর্যন্তই ফিল আপ করতে পারে ফর্ম। বেশিরভাগ সিভিকে কিন্তু অনেকটা বয়স। তো সেই জন্য কী হয়েছে, এবং দেখো তারা সেই জায়গা থেকে এখন আর অত খাটাখাটনি মানে করতে চায় না। অ্যাকচুয়ালি আমি বলছি, এটা রিয়াল ঘটনা, আমি তোমাদেরকে বলছি। কিন্তু তাতে কি ফারাক পড়বে না? অবশ্যই পড়বে। কারণ দেখো, এত যখন ভ্যাকেন্সি সিভিকের জন্য ফাঁকা রেখে দিয়েছে তখন অবভিয়াসলি সিভিকরা আরও চেষ্টা করবে যেন তারা যেন এখানে আসতে পারে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যেমন ইবারের জন্য 672টা সিভিকের ভ্যাকেন্সি রেখেছে। তো অবভিয়াসলি তারা কিন্তু চেষ্টাই করবে যে হ্যাঁ আমরা যেন সেই কনস্টেবল লেভেলে যেতে পারি। তো এটা তো গেলো সিভিকদের যে ঝামেলা সেটা। এবার কথা হচ্ছে, এই জিনিসগুলো করতে গিয়ে তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে যায়। বাট আমি তোমাদেরকে বলবো, দেখো একটা তোমাকে আমি এক্সাম্পল দিচ্ছি, যেটা আমি এসসি নিয়ে করছিলাম, এটা অন্য কাস্টেও হবে, তুমি দেখে না একটা জিনিস ভালো করে। এখানে দেখো 672টা এসসির ভ্যাকেন্সি রয়েছে। আগেরবার আমি ভ্যাকেন্সি দেখলাম 1100 সামথিং ভ্যাকেন্সি ছিল। ঠিক আছে, 1100 সামথিং ভ্যাকেন্সি ছিল। এটা এসসিদের ক্ষেত্রে আমি বলছি, বাকিগুলো একই রকম হবে। এবার দেখো, শিডিউল কাস্টে যে ইসি রয়েছে সেটা কিন্তু আলাদা ভ্যাকেন্সি রয়েছে। দেখো, এনভিএফ এর আলাদা ভ্যাকেন্সি, শিডিউল কাস্ট তোমার যে এক্স সার্ভিসম্যান সেটা আলাদা ভ্যাকেন্সি, এবং দেখো যে সিভিক ভলেন্টিয়ার তাদের আলাদা ভ্যাকেন্সি। এই সবগুলো যদি তুমি মিলিয়ে দাও তাহলে কিন্তু অ্যাপ্রক্সিমেট প্রায় তুমি 1400 মতন ভ্যাকেন্সি হয়ে যাবে। ঠিক আছে, সবগুলো মিলিয়ে যে 1400 মতন ভ্যাকেন্সি হবে এর মধ্যে। এইবার কথা হচ্ছে যে ভালো করে তুমি একটা জিনিস বুঝবে যে এই যে ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে কিন্তু এই যে সিভিক বা তুমি এনভিএফ বলো, ইসি বলো, এক্স সার্ভিসম্যান বলো, সবাই কিন্তু এই ভ্যাকেন্সিগুলো নেবে না। ঠিক আছে, তাহলে এর যে বাকি ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু অবভিয়াসলি এই কাস্টের মধ্যেই পড়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো আমি কি বলেছি? তো এরাই কিন্তু এর পরবর্তী মানে ভাগিদার বলতে পারো তুমি একদিক থেকে। তাহলে এখানে তুমি দেখো, হ্যাঁ এটা ঠিক কথা যে 672টা কখনোই গিয়ে 1100তে পূর্ণ হবে না, এটুকু তো গ্যারেন্টি। কারণ দেখো, 500 ভ্যাকেন্সি তো এরা ছাড়বে না। তো এটা আমি বলতে পারি যে এই যে 600 ভ্যাকেন্সি রয়েছে এটা অ্যাপ্রক্সিমেট গিয়ে হয়তো তোমার 900, 850 এরকম ভ্যাকেন্সিতে পড়তে পারে। মানে আগের বার থেকে কম্পিটিশন কিন্তু এবার একটু বেশি হবে, এটা তোমরা কিন্তু ভ্যাকেন্সি দেখেই বুঝতে পারছো। অনেকেই মনে করছে অনেক বেশি ভ্যাকেন্সি, কিন্তু বুঝতে হবে যে সব জায়গায় কিন্তু ভাগ করে দিয়েছে, যার জন্য কি হয়েছে, ভ্যাকেন্সির পরিমাণটা একটু কমে গিয়ে। দেখো, এখন কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট সেইভাবেই প্রিপারেশন নিচ্ছে যেন সে চাকরি পায়। একটা কথা তুমি মনে রাখো, এখন কিন্তু হাতের কাছে প্রত্যেকটা জিনিস আছে। তুমি সেটা ইউটিউব বলো বা ব্যাচ কোর্স, এখন দেখো প্রত্যেকটা জায়গায় অনেক দাম কমিয়ে দিয়েছে, মেটেরিয়ালসের দাম কমিয়ে দিয়েছে। তো কী হয়েছে না, প্রত্যেকটা মিডল ক্লাস ঘরে বলো বা একটুখানি দরিদ্র ফ্যামিলি থেকে বলো, তারা কিন্তু ভালো করেই প্রিপারেশন নিতে পারছে। যেখানে আগে প্রিপারেশন নিতে গেলে কী হতো, তাদেরকে কোচিং সেন্টার ছাড়া উপায় ছিল না অফলাইনে। তো সেগুলো এখন দূর হয়েছে, যার জন্য কী হবে না, কম্পিটিশনটা অবভিয়াসলি বেড়ে যাবে, এটা স্বাভাবিক। এবং দেখো, এই কম্পিটিশন বাড়তেই পারে, এটা কোনো প্রবলেমের কিছু না, যার জন্য তোমাদের কাট অফটা কিন্তু ইনক্রিজ করবে। এবার কথা হচ্ছে, দেখো তোমার কাছে 4টে সাবজেক্ট মেনলি থাকবে, যেটা হচ্ছে তোমার ম্যাথ থাকবে, ঠিক আছে, যেটা তোমার ইংলিশ থাকবে, জিকে থাকবে এবং জিআই থাকবে। এই কটা সাবজেক্ট কিন্তু তোমার কাছে থাকবে। এই সাবজেক্টগুলোর মধ্যে আমি বলছি তোমাকে ম্যাথ এবং জিআই এই দুটোতে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কোর করবেই। এটা তুমি ধরতে পারো, একদিক থেকে তুমি হিসাব করতে পারো যে এই দুটো সাবজেক্ট নেই। কেন নেই? কারণ এই দুটো সাবজেক্টে কিন্তু উভয় ক্যান্ডিডেট সেমই প্রায় অ্যাপ্রক্সিমেট কাছাকাছি নাম্বার করবে, যার জন্য এই দুটোকে এলিমিনেট করে দাও। কারণ এখানে তো আমাদের কাট অফ নিয়ে কথা হচ্ছে, এখানে তো আমাদের এরকম না যে তুমি কত নাম্বার পাচ্ছ সেই হিসেবে, কাট অফ কেমন যাবে সেই হিসেবে তুমি চাকরি পাবে। তাহলে তোমার মেন যে কম্পিটিশনটা দাঁড়াবে সেই কম্পিটিশানে কিন্তু দাঁড়িয়ে যাবে ইংলিশে এবং জিকেতে। ঠিক আছে, এবার আমি একটা কথা বলি, ইংলিশ হচ্ছে 10 নাম্বারে থাকবে। এই 10 নাম্বারের মধ্যে তুমি যদি 7-8 তোলাটা খুবই টাফ, মানে বলতে পারো যে
মানে খুবই টাফ, কারণ এই 10টা নাম্বার এত বড় একটা হিউজ সিলেবাসে কোথা থেকে দেবে তুমিও জানো না, আমিও জানি না। সিনোনিম অ্যান্টোনিম গাদা রয়েছে, ওয়ান ওয়ার্ড গাদা রয়েছে, সেখান থেকে খুঁজে খুঁজে কোথা থেকে কোশ্চেন দেবে তুমি জানো না। তোমাকে আমি মেন জিনিস একটা বলে দিতে পারি, তুমি যে গ্রামার পার্টটা রয়েছে সেই পার্টটাকে খুব ভালো করে তৈরি করে নাও। ভোকাবুলারি পার্ট যেটা থাকছে সেই পার্টটাকে তুমি যতটা পারবে প্রত্যেক দিন অল্প অল্প করে করো, যাতে করে তোমার মোটামুটি নলেজ থাকে। যদি কপাল ভালো থাকে তো সেখান থেকে সিনোনিম অ্যান্টোনিম পেয়ে যাবে, করতে পারবে। ইংলিশে পর্যায়ে গেল, তাহলে ইংলিশে তুমি একটা যদি মোটামুটি নাম্বার পাও চলে আসবে। ইংলিশটাও তুমি বলতে পারো যে যদি একটা স্টুডেন্ট 4 পায়, ঠিক আছে, আমি ধরলাম একটা স্টুডেন্ট 4 পেলো, যে একটু মোটামুটি স্টুডেন্ট, এবং একটা খারাপ স্টুডেন্ট যে ইংলিশ পড়েইনি সেও কিন্তু মোটামুটি 2 হয়তো পেয়ে যেতে পারে। তাহলে কম্পিটিশনটা এখানে কিন্তু খুব একটা এদিক ওদিক হলো না। তাহলে মেন যে কম্পিটিশন তোমার গেল সেই কম্পিটিশন কিন্তু থাকবে এই জিকেতে। দেখো আমি যে কথাগুলো বলছি একটুখানি ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। ভিডিওটা হয়তো একটু লং হয়ে যাবে আজকে, কিন্তু ভিডিওটা একটুখানি ভালো করে দেখো, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক হেল্প হবে। তো দেখো এই যে জিকে কম্পিটিশন রয়েছে, এই জিকেটাই হচ্ছে মেন জায়গা যেখানে তোমার রেডি করতে হবে। ভালো করে বুঝবে এখনকার সময় কিন্তু জিকেটা রেডি করা সেই আগের মতন অতটা কঠিন নেই, কারণ তোমার কিন্তু একটা স্পেসিফিক জায়গা তৈরি হয়ে গেছে যে এই জায়গা থেকে কোশ্চেন আমায় দেয়। এবং তুমি বিগত বছর যদি দেখো তো যে কোনো মানে ডব্লিউপি এক্সাম তুমি তুলে দেখো, অ্যাপ্রক্সিমেট ওই সব জায়গা থেকে কোশ্চেনগুলো আসে। এবার দেখো জিকে যদি তোমরা রেডি করতে পারো এইভাবে খুব ভালো, না হলে আমাদের যে জিকে সাজেশনটা রয়েছে এই জিকে সাজেশনটা নিতে পারো। আমরা সেইভাবে প্রিভিয়াস ইয়ারকে ঘেটে ঘেটে কোন কোন জায়গা থেকে মেন কোশ্চেন্স আসে সেই কোশ্চেনগুলো আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তুলেছি, তার সঙ্গে কিছু কি পয়েন্ট দিয়ে দিয়েছি, এবং প্রত্যেকটা সাবজেক্ট শেষ হলে কিন্তু তার সঙ্গে আমরা কী দিচ্ছি না, এমসিকিউ প্র্যাকটিসও দিচ্ছি। এবং এই জিকে সাজেশন যে ইবুকটি রয়েছে, এই বই কিন্তু আর নেই, বই শেষ হয়ে গেছে, তো ইবুক রয়েছে। সেই ইবুকের প্রাইস তোমরা কিন্তু একদমই অল্প পাবে। যারা যারা নেবে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে আমি তোমাদেরকে জিকের প্রাইসটা বলে দেবো, খুবই ভালো। এবং তার সঙ্গে তোমার ডেমোটাও দেখে নিতে পারো। তো যারা যারা নেবে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিও, কারণ জিকেটা কিন্তু মেন জায়গা। এবার আমি তোমাকে বলি জিকেটা যদি তুমি ভালো করে রেডি করতে পারো ওইখানেই কিন্তু তোমার কম্পিটিশনটাই চলে আসবে। জিকেতে যার যেমন স্কোর আসবে সে কিন্তু সেইভাবে চাকরিটা পাবে, কারণ এখন ম্যাথ জিআই সবাই পারে, এটুকু আর ভাবতে হবে না, ঠিক আছে। সেই জন্য প্রত্যেককে বলছি জিকেটাকে ভালো করে করো। এবার তার সঙ্গে আসি তোমাদের প্র্যাকটিস করা নিয়ে। অনেকে আমি দেখেছি বিভিন্ন রকমের গ্রুপে, ঠিক আছে, আমি এত নাম্বার পেয়েছি, আমি অত নাম্বার পাচ্ছি এই মক টেস্টে ওই মক টেস্টে, দিয়ে কী হচ্ছে না, একটা স্টুডেন্ট যে একটুখানি কম পাচ্ছে তার কিন্তু ডিমোটিভেট হতো। ওই না আমি বলবো দেখো গ্রুপ একটু কম ফলো করার চেষ্টা করো, যে কোনো গ্রুপ, আমাদের গ্রুপ হোক বা যে কোনো গ্রুপ হোক, একটু কম ফলো করো, নিজের স্টাডিতে বেশি ধ্যান দাও। যদি কোনো কোশ্চেন্স একদম না পারছো সেই কোশ্চেন গুগলে ট্রাই করো পাওয়ার, যদি গুগল থেকেও সলভ না পারো তাহলে কী করো, তখন তুমি গ্রুপে দাও। তাছাড়া শুধু শুধু গ্রুপে এসে শুধু শুধু সময়টা নষ্ট করো না, আমার এটা নিজের বক্তব্য, এবার নিজেদেরও ভালো নিজেরা বুঝবে তোমরা। হ্যাঁ, তো এইটা গেল। এবার তো এত কথার পর এবার যেটা তোমরা অনেকক্ষণ ধরে শুনতে যাচ্ছো, দাদা কাট অফটা কেমন যাবে এটা একটু অ্যাটলিস্ট বলে দাও। দেখো আমি তোমাদের কাট অফ একটা কথাই বলবো, ইউআরের জন্য বলবো, কারণ দেখো পরীক্ষা টরীক্ষা কিছু হয়নি তো এখন অত কিছু বলা যাবে না, এবং অত কিছু বলাটা আমার উচিত না, কারণ কাট অফের কী বলবো এখন, আমি পরীক্ষা হয়নি তাই না। তো আমি একটা তোমাদেরকে টার্গেট মার্কস যেটা বলে দিচ্ছি যে ইউআরের জন্য দেখো ভাই, আমি একটা কথা পরিষ্কার বলি, ফাইনাল যদি তোমাকে পাস করতে হয়, একদম ফাইনাল রেজাল্ট যদি তোমার হাতে যদি চাকরি হিসেবে পেতে হয়, তাহলে 65 তুমি টার্গেট রাখো, পরিষ্কার কথা। 65 তোমাকে রাখতেই হবে এনি হাউ। 65 যদি তুমি টার্গেট রাখো তাহলে হয়তো 1-2 নাম্বার যদি কম পাও, মোটামুটি 63-64 যদি পেতে পারো তাহলে কিন্তু তোমার ফাইনালে একটা ভালো চান্স আছে। আমি এখনও বারবার করে বলছি এই নাম্বারটা তোমার কিন্তু মেন্সে রাখতে হবে, ঠিক আছে। এবার যদি অনেকের মনে হবে এই নাম্বারটা অনেক বেশি, অনেকের মনে হবে অনেক কম, যার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মনে হয় যে এই নাম্বারটা রাখলে তুমি সেফ থাকছো। কার কত মনে হয় সেটাও তুমি জানাতে পারো, মক টেস্টে কেমন নাম্বার আসছে জানাতে পারো। আমাদের মক টেস্ট আছে, সেটা চাইলে তুমি নিতে পারো। হ্যাঁ, ডব্লিউপি স্পেশাল একদম 50টা মক টেস্ট, সেটা চাইলে নিতে পারো। এবার কথা আসছি, দেখো এসসি এসটি ওবিসি যারা যারা রয়েছে তারা একটু একটু করে কম এর থেকে করে নেবে, যেমন প্রত্যেকবার কম থাকে সেইভাবেই এবারও সিমিলার করে নিও, ঠিক আছে। আমি আর ওগুলোকে বাড়তি এক্সট্রা করতে যাচ্ছি না। তো আশা করছি তোমাদের ইনফরমেশনটা ভালো লেগেছে। দেখো একটা কথা বলি, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত বেশি উন্নতি করতে পারবে, নিজের ভুলগুলো ধরতে পারবে, তত বেশি করতে পারবে, ঠিক আছে। তো সেই জন্য বলছি জিকে প্র্যাকটিস করো, প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে প্র্যাকটিস করো, আমাদের সাজেশনটা নিয়ে নাও, দিব্যি বাড়িতে বসে পড়ো, দেখবে সব রেডি হয়ে গেছে, কোনো চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। যারা যারা নিয়েছে তারা জানে যে কতটা ভালো আমরা তৈরি করতে পেরেছি। তো সেই জন্য প্রত্যেকে বলছি যে জিকে সাজেশনটা এবং মক টেস্ট চাইলেও নিতে পারো, যেটা ইচ্ছা, ঠিক আছে, বা দুটো নিলে তো অনেকটাই কম দামে হয়ে যাবে, নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।